Khulumka, Jodron Lamshuko, CHUMUI TVनि Jorani Koktwma, Anbaroni Logi dong Aparna Debbarma, Hadingi Tinini Puila Koktwmani Bekhago Thangleno. Shangrong Shala Hapaniani, TRIPURA Medical College ni Forensic Medicine and Toxicology ni lecture hall nago kaisa theory mani panda khlaijaka. O pandawa thangi shobaika hasteni montri opera Dr. Manik Saha. রিয়েলমি আমরা এখানে ছিলাম আমরা অনেক বেশি ওদের থেকে খুব ভালো কিন্তু তারপরে 2005-এ আমরা একসাথে কলেজ শুরু হয় বিশ্ববিদ্যালয় তখন জিনেটের অধীনে ছিল অনেক সমস্যা ছিল এবং সেই সমস্যার সমাধানে আমরা যখন সরকারের কাছে আমরা রাখি ইয়াজমা দিয়েছিল সেই আন্দোলনের কথা আমরা এখনো মনে আছে সেই ইয়াজমার কাহিনী এখানে নাই বললাম যারা স্টুডেন্টরা আছে তাদের মনে আর খারাপ ধারণা পোষণ করার জন্য আমি চাইছি না কিন্তু সেই ইয়াজমাও দিয়েছে এবং সেই ইয়াজমা দেওয়ার অধিকার ছিল না গভর্নমেন্ট সে আইনও পাস হয়নি তারাই এখন বিধানসভার মধ্যে ঘোষিত করেছিল যে ইয়াজমা কেন আমরা ইয়াজমা কারণ তারা বিধানসভাতে পাস করতে হবে সেটা পাসই করে পরবর্তী সময় ওরা কিন্তু ব্যাকফুটে যেতে হয়েছে কিন্তু সেই কারণে আমাদের উপরে সেই গর্ব আমাদের ঘরে ওরা রেখেছে বিশেষ করে আমার উপর আমাকে বিমোচন করা হয়েছে বারবার হাইকোর্টে আমার যেতে হয়েছে যেটা আমি বললাম Transport Department ni review meeting kaisa khlaijaka Shangrong Shala Gitanjali ni guest house o. O meeting eba Kokcha Pandao Manjaka Transport Department ni Minister Sushant Chaudhary te Secretary UK Chakmano Karibo juda juda adongshon. ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত বা মানুষকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত জড়িত সেই ইম্পর্টেন্ট গ্রুপ আমাদের দপ্তরগুলোর আধিকারিকরা এখানে আছেন পুলিশ থেকে আছেন পিডব্লিউডি থেকে আছেন ফিশারি দপ্তর থেকে আছেন ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আছেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পৌরোহিত্যে আহ্বানে আজকে এই মিটিংয়ে আমরা মিলিত হয়েছি আমাদের যে পরিবহনকে কি করে আরও সুন্দর করা যায় সাবলীল করা যায় কারণ বিগত দিনের পরিবহন ব্যবস্থা বর্তমানের পরিবহন ব্যবস্থার মধ্যে রাত দিনের ফারাক রয়েছে এবং আগামী দিনে আমাদের যেমন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে আমাদের চারিপাড়া অঞ্চলে বাজারঘাটে যে নিশ্চিন্দপুর এলাকা সেখানে ইন্টারন্যাশনাল আমাদের ভারত বাংলাদেশের মধ্যে রেডিয়ার স্থাপন হচ্ছে কী করে আমাদের জলপথকে আগামী দিনে আরও সমৃদ্ধ করা যায় প্রতিটা ক্ষেত্রে আমাদের এখানে আলোচনা হবে এবং পরিবহন দপ্তরের আগামী দিনে রূপরেখা কী হবে রোডম্যাপ কী হবে কী করে আমরা মানুষকে আরও অনেক সুবিধা দিতে পারবো সে বিষয় নিয়ে আমরা এখানে আজকে প্রথম দায়িত্ব নেওয়ার পর দপ্তরের মন্ত্রী হিসাবে আমি বৈঠকে মিলিত হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আধিকারিকরা এখানে আছেন বিভিন্ন দপ্তরের পরিবহন দপ্তরের সঙ্গে রিলেটেড সমস্ত দপ্তরের আধিকারিকরা রয়েছে আমরা সে বিষয়ে কথা বলব এবং যাই সিদ্ধান্ত হবে পরিবহন দপ্তরের টাইম টু টাইম সাংবাদিক বন্ধুরা যারা আপনারা আছেন আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করব তো আগামী দিনে এই দপ্তর যেন ভালো চলতে পারে দপ্তরের কাজকর্ম যেন জনমুখী করতে পারি তার জন্য আপনাদেরও আমরা সহযোগিতা চাইব আপনারা এখানে এসেছেন আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের আগামী দিনে সহযোগিতা কামনা করছি ধন্যবাদ Vidansabha ni opposition leader MLA Animesh Debbarma bini Vidansabha Chongbari ni Asharambari Amchani Lokorok ni juda juda jengjal rokno te kaisa Kokcha Panda khlaika SDM Habanogo juda juda bedik ni kuchuk beremno sabo khlainai rokbai MLA Animesh Debbarma nokaribo o Kokcha Pandao manjaka DN DK Chakma MDC Ananto Debbarma akoshon juda juda jengjal rokni bising दैनि जेंजाल लामानि जेंजाल जुदा जुदा रोंनक रकनि फोरोंनाय रकनि जेंजाल आखरकनो दै हास्ते हाबां बाय कक सालायनाय होनाय साका एमएलए अनिमेश देबबर्मा এই মাত্র আমরা খোয়াই জেলা শাসকের অফিস থেকে বেরিয়ে এলাম
এবং দীর্ঘক্ষণ ধরে আমাদের মিটিং ছিল। এমএলএ হওয়ার পর, বিরোধী দলনেতা হওয়ার পর এই প্রথম জেলা শাসক মহাশয়ের সাথে একটা মিটিং হলো। মানুষ আমাদের ভোট দিয়েছেন এবং মানুষের আশা আকাঙ্ক্ষা রয়েছে যে আমরা মানুষের হয়ে কাজ করব। আমি দেখেছি গত 15 দিন ধরে বিভিন্ন এলাকায় যখন গেলাম, আসারামবাড়ির বনবাজার, উদনাবাড়ি, করঙ্গিছড়া, পূর্ব বেহালাবাড়ি, বিদ্যাবিল ইত্যাদি এলাকায় পরিদর্শনকালে আমি মানুষের নানা সমস্যার কথা শুনলাম এবং যে সমস্ত চিত্র বেরিয়ে এসছে, এখানে আমাকে বলতে হচ্ছে যে দীর্ঘ 25 বছর বাম শাসন ছিল, তখন ওনারাও বলেছেন যে আমরা স্বর্ণ যুগে আছি। তার পরবর্তী সময়ে 5 বছর ডাবল ইঞ্জিন দিয়ে যারা সরকার করছেন, বিজেপির সরকার ত্রিপুরায় আছে, বিজেপির সরকার সারা ভারতবর্ষে আছে, ওনারাও বলছেন যে এখন স্বর্ণ যুগের চেয়ে আরও ভালো যুগ, হীরার যুগে আমরা আছি। আমি উভয় যুগকেই স্বাগত জানাই। শুভ হোক ওনাদের কথা এবং ওনাদের আশা, ওনাদের প্রত্যাশা। সরকার সফল হোক এটা কামনা করি। কিন্তু আসারামবাড়ির এই এলাকাগুলি পরিদর্শন করে এখন দেখলাম যে পানীয় জলের সংকটে রয়েছে হাজারো মানুষ। আমার কাছে লিখিতভাবে এলাকার লোক, আমি যে সমস্ত এলাকায় গেলাম, এখানে প্রচুর তথ্য এরা একের পর এক লিখে আমাকে দিয়েছে যে কোন কোন জায়গায় পানীয় জলের সংকট আছে এবং কি কি করতে হবে সরকার। তো হীরার যুগে আমরা এখনো কত বঞ্চিত, এই তথ্যগুলো কিন্তু মানুষের থেকেই উঠে আসছে। আমি ডিএম সাহেবকে বললাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডাব্লিউএস সেখানে ছিলেন, ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার মহোদয় ছিলেন। सांग्रांशालाव हास्टेल मंत्री अक्रा एबा हेल्थ मिनिस्टार डॉक्टर मानिक साहा आगरतलानि आइजिएम साखामनगो थाङै बेरायै नायखा ते डॉक्टर मानिक साहा कोक्टमा थुमनाय रखबाय कक सातेनि सागा आइजिएम साखामनगनि तामरकतेबो हामग्राय ख्लायमानो आबनोतै नायनाय हनै। আমার লাস্ট পোস্টিং ছিল আইজিএম হসপিটাল, সেখান থেকে আমি ডিএমসি যাই। আইজিএম হসপিটালে আমার একটা সবসময় একটা ফিলিংস ছিল। তো আজকে এলাম, আমি দেখলাম, আমি তো স্বাস্থ্যমন্ত্রীও, স্বাস্থ্য দপ্তরও আমার হাতে। তো দেখতে এলাম সমস্ত ওপিডিগুলো, আইপিডিগুলো ঠিকঠাক আছে কি না। আর মোটামুটি আমি যা দেখলাম, তো একটা জিনিস ছাড়া এখানে আপ টু দ্য মার্কিং কিছু কিছু সংশোধনও করতে হবে। কিছু কিছু বিষয় আমার নজরে এসছে, সেগুলো আমার মনে হয় ঠিক না করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। তো সেইগুলো আমি বলেছি অলরেডি। আমার হেলথ সেক্রেটারি মহোদয় আমার সাথে আছেন, ডাইরেক্টর সাহেবও আছেন। আমরা পরে এখান থেকে দেখে আমি পরে ডিসিশন দেবো এবং ওনাদের গোচরে এনেছি যে এগুলো রেকটিফাই করা দরকার। আদারওয়াইজ আরেকটু ঘুরবো, আমি দেখি কোথাও কী কী চোখে পড়ে। আর তো বিল্ডিংটা অনেক দিন আগে হয়েছে, তো আমার মনে হলো একটু সাফোকেটেড মনে হচ্ছে। আমি জানি না, আপনারা এটার বিষয়ে আমি দেখলাম, দেখি কী করা যায়। এখন অব্দি কারো কোনো অভিযোগ পেয়েছেন? না, কারণ অভিযোগ তো সবাই তো দেখলাম খুশি। স্যার, আইজিএম হসপিটালে মূলত একটা সমস্যা যেটা কাজ করে সিকিউরিটির সাথে পেশেন্ট পার্টির প্রায় সময়ই একটা টকঝোক হয় এবং সিকিউরিটিগুলি সেরকম ট্রেনিং। এই ব্যাপারে আমি দেখেছি, নিউজ পেপারে তো পাই, প্রতিদিনই নিউজ পেপারের কাটিং আমি সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠাই এবং অ্যাকশন টেকেনও আমি জানতে চাই। এখন অলরেডি হ্যাভ স্টার্টেড। তো সেখান থেকে নিশ্চয়ই যদি এরকম কোনো খামতি থাকে, এই বিষয়গুলো দেখব। আর মানুষ তো সিকিউরিটি তো আর আলাদা কোনো লোক না, ওদের সিকিউরিটির কী ধরনের ট্রেনিং হয় এবং কী কারণে এরকম মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত আমি বলবো। সিকিউরিটিদের সাথে আমি সুপারিনটেন্ডেন্ট আজকে ছুটিতে আছেন,
সম্ভবত লাস্ট বোধ হয় এখন রিটায়ারমেন্টে। তো যাই হোক, যারাই আছেন ওদের সাথে আমি কথা বলবো। আর মানে হসপিটালে বিশেষ করে ডাক্তারদের এবং যারা স্বাস্থ্য দপ্তরের অধীনে যারা অন্যান্য যারা কর্মচারীরা আছেন তারা সবাই মানুষের সাথে, কারণ এখানে মুমূর্ষ ব্যক্তি আসে, তাদের সাথে ভালো ব্যবহার করাটা উচিত, বারবার সব জায়গায় বলি। এবং একটা যদি এই যে আসলাম আমি, এতেও কিন্তু এটারও কিন্তু অনেকটা সুবিধে হবে এবং এই বিষয়গুলো জানলে আগামী দিন রেকটিফিকেশনের সুযোগ থাকবে। একটা সার্ভিলেন্স তো লাগবে। স্যার, রোগীর পরিবারদের একটা অভিযোগ থাকে যে অ্যাম্বুলেন্স পরিষেবা সঠিকভাবে পায় না, তো এই বিষয়টা কি আপনি দেখছেন? অ্যাম্বুলেন্সের তো আমি যা দেখি এখানে এত ভালো সার্ভিস আছে, নাম্বারে ফোন করলে অ্যাম্বুলেন্স পাওয়া যায়। আগে গতানুগতিক যেরকম অ্যাম্বুলেন্স ছিল এখন তো সেরকম নেই, আউটসোর্সিং। আমাদের 7টা অ্যাম্বুলেন্স আছে বলছে। আর 102-তে যে কেউ ফোন করলে 102-তে ফোন করলে অনেকে জানেও না, আমিও জানি না 102-তে, কারণ সমস্যা পড়লে কিন্তু অনেক কিছু জানা যায়। স্যার, অ্যাম্বুলেন্স তো আমরা সারাক্ষণই তো দেখি, সুন্দর অ্যাম্বুলেন্সের সুবিধে দেখি। যদি এরকম স্পেসিফিক কিছু থাকে নিশ্চয়ই দেখবে। স্যার, ঔষধি বিভাগটি দেখেছেন আপনি, প্রথমেই কি বলবেন এই বিষয়ে? না, ওইটা দেখলাম আমি, তো ওখানে জনঔষধি বিভাগ, তো সেখানে আমি দেখলাম ওরা তো অনেক চার্টটা আমি দেখলাম সমস্ত ইমার্জেন্সি ড্রাগস থেকে, এবং সাধারণত যে ড্রাগসগুলোর মানুষের প্রতিনিয়ত দরকার পড়ে, কার্ডিওভাস্কুলার হোক, হাই প্রেশারই হোক বা অ্যান্টিবায়োটিক হোক, সবকটাই দেখলাম আছে, ওখানে পর্যাপ্ত পরিমাণেই আছে। এখানে নতুন আরেকটা ওষুধের কাউন্টার এখানে প্রেসক্রিপশন হয় স্যার, সেটা আমি জানি, বিষয়টা আই নো। প্রেসক্রিপশন হয়, কারণ আমার ডাইরেক্টর সাহেব নিজেই বলছেন, নিজে এসে এখান থেকে কিনে নিয়ে যান। কাজেই বুঝতেই পারছেন, ভালো ওষুধ হলে এবং দাম যদি কম হয়, এই বিষয়ে আমরা প্রতি বছরে আমরা অ্যাওয়ারনেস করি, এবং আমি সবাইকে বলবো যেন এটার উপরে আস্থা রাখে, এবং এই ওষুধের গুণমানও কিন্তু অনেক ভালো। স্যার, এরকম পরিদর্শন কি অন্যান্য জায়গায় আপনি যাবেন? আমি তো বললাম না, সময়ের সাথে হঠাৎ করে মনে হলো একটা ফাঁক পেলাম, তো আজকে ত্রিপুরা মেডিকেল কলেজে গেলাম, ওখানে ব্লাড ডোনেশন একটা ছিল, একটা গ্যাপ আমি দেখলাম যে আমার আর কোনো কর্মসূচি আছে কি না, এটা তো আমারও কর্মসূচির মধ্যেই পড়ে, আসা উচিত, এই কারণেই এলাম আজকে IGM। স্যার, প্রত্যেকদিন তো রুগী জনসংখ্যা বাড়ছে, রুগীও বাড়ছে। স্যার, আগামী কি ডাক্তার নার্স নিয়োগের কি পরিকল্পনা রয়েছে, বা যা চলছে তা হবে না প্রয়োজন? ডাক্তারদের সংখ্যা এবং অন্যান্য যারা আমাদের অ্যালাইড যে মেডিকেল কর্মীরা আছেন তাদেরও আমাদের এখানে টিপসের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় কিন্তু অ্যালাইড যারা ম্যান পাওয়ার সেটাও বাড়ছে। আর ডাক্তারদের তো অলরেডি আমরা এখানে বাড়িয়েছি সংখ্যা, তো শেষ নেই, মানে কোনো কিছু চাওয়ার তো শেষ নেই, আর প্রয়োজনের তুলনায় সবসময় একটা চলতে থাকবে, ইচ্ছে থাকবে যে সবার জন্য সমস্যা না হয়, সেই দিকে আমাদের নজর আছে। স্যার, সর্বশেষ আপনি কি খুশি ভিজিটে? নিশ্চয়ই খুশি, কারণ আগে তো আমরা এই IGM হসপিটালের আগের যে অবস্থা ছিল সেই তুলনায় তো বললাম না, মানে চাওয়ার তো শেষ নেই আর খুশিরও শেষ নেই। আজকে খুশি, কালকে মনে হচ্ছে না এটা ঠিক না, এটা ঠিক করতে হবে, আরও চাই। তো খুশি এবং তার চাওয়ার মধ্যে আমার মনে হয় একটা সবসময় একটা প্যারালাল একটা দৌড় থাকে, এবং খুশি থাকতে হবে এবং মানুষকেও খুশিতে রাখতে হবে, সেই দিশায় আমরা কাজ করব। এবং নতুন বছর আসছে, তাদের মাধ্যমে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বিদ্যাজ্যোতি রংনক রগ যত রং স্রংনাই তে রং স্রংনাই জিক সং পরিবই মাননাতে বিদ্যাজ্যোতি রংনক রগ ফিনা হায়াওই রং স্রংনাই তে রং স্রংনাই জিক সং ন পরিলিনানি উंथुन होनाय सांग्रांशालो AIDS नि बखाते शिक्षा भवन सेकेंडारि एडुकेशन नि डायरेक्टर नि थानि कायसा डेपुटेशन रेजाखा। ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি আজকে মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে যে স্কুলগুলিতে যে ভর্তির সমস্যা চলছে তা সমাধানের দাবিতে আমরা 5 দফা দাবিতে আজকে ডেপুটেশনে এসেছি। আমরা লক্ষ্য করছি যে এই স্কুলগুলিতে আপনার 70 জনের মতো SC ST OBC মিলে ছাত্রদেরকে ভর্তি করাতে হচ্ছে, এবং যেখানে বেশিরভাগ ছাত্রছাত্রী শিক্ষার শুরুতেই কচিকাঁচা ছেলেমেয়েরা আজকে বিদ্যাজ্যোতি প্রকল্প স্কুলগুলিতে ভর্তি হতে পারছে না। এবং আমরা তাও লক্ষ্য করছি যে বেশিরভাগ অভিভাবকরা 4টা 5টা স্কুল থেকে ফর্ম সংগ্রহ করে এনে জমা দিয়েও তারা স্কুলগুলিতে ভর্তি হতে পারছে না। ফলে বেশিরভাগ
অংশের অভিভাবকরা এই বিদ্যাজ্যোতি স্কুলে তাদের সন্তানদের ভর্তি না করার ফলে তারা প্রাইভেট স্কুলে এক প্রকার বাধ্য হয়ে তাদের সন্তানদের ভর্তি করাতে হচ্ছে। এই যে শিক্ষার সম্পূর্ণ বেসরকারীকরণ হচ্ছে, আমরা শুরুতেই বিদ্যাজ্যোতি প্রকল্পর বিরোধিতা করেছি। আজও আমরা লক্ষ্য করছি যে এই বিদ্যাজ্যোতির নামে যে পূর্বের যে সরকারি স্কুলের যে পরিকাঠামো ছিল, সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের যে শিক্ষার সুযোগ ছিল, আজকে তা ক্রমশ নষ্ট হয়ে যাবে বলে। এবং সরকারি স্কুলে কেন ফি দিতে হবে? এই বিদ্যাজ্যোতি স্কুলে আজকে দেখা যাচ্ছে যে 1300 টাকা করে ফি দিতে হচ্ছে। আমাদের প্রশ্ন হলো কেন? শিক্ষা তো হবে সার্বজনীন এবং অবৈতনিক, তাহলে এই সরকারি স্কুলে কেন এই ধরনের ফি দিতে হবে এবং ছাত্রছাত্রীরা কেন আজকে বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তি হতে পারবে না? তার জন্য আমাদের দাবি হচ্ছে আবেদনকারী সকল ছাত্রছাত্রীদেরকে বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তি সুনিশ্চিত করতে হবে। শিক্ষার সমস্ত ব্যয়ভার সরকারকেই বহন করতে হবে এবং শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করতে হবে। উপযুক্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা হবে। এই দাবি আমি রামপ্রসাদ সম্পাদক। Agartala Municipal Corporation ni Recreation Club ni Chaitau Mumbai Final 21st April ni simi 23rd April jora beriti cela kenani nak thumung bataimu Chennai hene shaka shamang shalakasha Koktwma thum panda ni bisinte Agartala Municipal Corporation ni Deputy Mayor Monica Das Dotto botei bo shaka othumung bataimu nai MBB College kanani thungkholawo। নমস্কার। আজ আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে আমরা যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি, এই সম্মেলনে আমাদের সঙ্গে যারা আমাদের সাংবাদিক ভাই বোনদের উপস্থিত আছেন ওনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের সাংবাদিক সম্মেলনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের যিনি কাউন্সিলর তপন লোধ মহাশয়, উপস্থিত আছেন আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার প্রশান্ত ভৌমিক মহাশয়। আজকে মূলত বিষয় হলো আগরতলা পৌর নিগমের একটি রিক্রিয়েশন ক্লাব আছে। সেই ক্লাব প্রতি বছরই খেলার প্রতিযোগিতা করে থাকে। এই বছরও আমরা সেই খেলার প্রতিযোগিতা করতে যাচ্ছি আগরতলা পৌর নিগমের সহযোগিতায় এবং রিক্রিয়েশন ক্লাবের সদস্যদের উদ্যোগে। এই বছরও আমরা 21শে এপ্রিল থেকে 23শে এপ্রিল 3 দিন ব্যাপী আমরা এই খেলার প্রতিযোগিতা করতে যাচ্ছি। এই খেলার প্রতিযোগিতাতে পুরুষ বিভাগ এবং মহিলা বিভাগ দুটো বিভাগই খেলবে। পুরুষ বিভাগ 21শে এপ্রিল আমরা জোনাল ওয়াইজ 4টি টিম এবং এখানে বিভিন্ন বিভাগের পিডব্লিউডি বিভাগের একটি টিম, টাস্কফোর্স বিভাগের একটি টিম, এক্স এমপ্লয়িজ যারা আছেন ওনাদের একটি টিম এবং ইলেকট্রিক এবং মেকানিক্যাল এই বিভাগের দুটো বিভাগকে নিয়ে একটি টিম। মোট আমরা 8টি টিমকে নিয়ে পুরুষ বিভাগের যে ক্রিকেট ম্যাচটা হতে যাচ্ছে বা টুর্নামেন্টগুলো হতে যাচ্ছে 21 তারিখ 8টি টিমই খেলবে প্রথম দিন। দ্বিতীয় দিন 22 তারিখ যেই টিমগুলো সেমিফাইনালে উঠবে সেই টিমগুলোর খেলা হবে। ঠিক 22 তারিখ আমাদের যে মহিলা বিভাগের খেলাগুলো হবে সেই খেলাগুলো সকাল 10টা থেকে মহিলা বিভাগের 22 তারিখ হবে। এই দিনে আমরা মহিলা বিভাগের সমস্ত খেলাগুলি এই দিনেই আমরা যারা জিতবেন ওনাদের যারা এই খেলাতে জয়ী হবেন ওনাদের 22 তারিখের মধ্যে আমরা মহিলাদের খেলাগুলো শেষ করব। কিন্তু পুরুষ বিভাগের যে ক্রিকেট ম্যাচটা হবে সেটা 2 দিন ব্যাপী হবে। 21 তারিখ 8টি টিম খেলবে, 22 তারিখ যারা সেমিফাইনালে উঠবে ওনারা খেলবেন এবং 23 তারিখ যারা ফাইনালে উঠবেন ওনাদের টিম খেলবে। 23 তারিখ বিকেলে আমরা একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আমরা করব। এই 8টি টিম যে খেলবে এই 8টি টিমের যারা প্লেয়ার্স থাকবেন ওনারা সকলেই আমাদের পৌর নিগমের কর্মরত যারা কর্মীরা আছেন ওনারাই থাকবেন। বাইরে থেকে কেউই এই টিমগুলোতে খেলছেন না, শুধু আমাদের আগরতলা পৌর নিগমের যারা কর্মরত আছেন ওনারাই খেলছেন এবং এর সঙ্গে আমাদের যারা ইচ্ছুক কাউন্সিলররা খেলতে চান ওনারাও আছেন। কিছু কিছু টিমে আমাদের কিছু কাউন্সিলর্সরাও আছেন যারা ক্রিকেট খেলবেন। আর মহিলাদের যে খেলাটা হবে সেটা যত বছর ধরে বিগত বছরে এই রিক্রিয়েশন ক্লাবের দ্বারা যত খেলা হয়েছে এর মধ্যে মহিলাদের নিয়ে কোনোদিন কোনো খেলা হয়নি, খেলার প্রতিযোগিতা হয়নি। এই বছর প্রথম আগরতলা পৌর নিগম
মহিলাদেরও খেলা রাখছে, মহিলারাও খেলছেন। মহিলাদের খেলাতেও আগরতলা পৌর নিগমের যারা মহিলারা কর্মরত আছেন ওনারা খেলছেন, ওনাদের সঙ্গে যারা ইচ্ছুক আমাদের মহিলা কাউন্সিলর ওনারাও খেলছেন, সকলের সহযোগিতা নিয়ে। আগরতলা রিক্রিয়েশন ক্লাবের সমস্ত সদস্যদের সহযোগিতায়, কাউন্সিলরদের সহযোগিতায় আমাদের এই আজকের যে 21 তারিখ থেকে 23 তারিখ আমরা যে খেলাটা করতে যাচ্ছি এমবিবি কলেজের মাঠে 3 দিনব্যাপী আমাদের খেলা হবে। এই খেলার জন্য আমরা আলাদাভাবে একটি কমিটিও বানিয়েছি। সেই কমিটির যিনি কনভেনার হলেন আমাদের যে কাউন্সিলর শ্রী তপন লোধ মহাশয়, এবং যিনি সেক্রেটারি উনি প্রশান্ত ভৌমিক মহাশয়, আমি তো আছি, এবং আমাদের আগরতলা পৌর নিগমের যিনি মেয়র, সম্পূর্ণ ওনার সহযোগিতায়, ওনার তত্ত্বাবধানে আমরা এটি সবটাই হবে। আমরা আমাদের Tinini Salsa Jorani Koktwma Koktwma Arangnaina Bagai Kermi Tongdi CHUMUI TV Klumka.